দেখুন, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। রুলসটা হচ্ছে আপনার এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুলস। যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি বিশেষ একটি ওয়ার্ড আছে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা অন্য কোনো সাধারণ নিয়মে না গিয়ে সেই বিশেষ ওয়ার্ডটাকে মার্ক করব এবং সেই বিশেষ ওয়ার্ডটার পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তরিত করব। আবার অনুরূপভাবে যখন ওই সেন্টেন্সটা চেঞ্জ করে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে এবং সেটাকে অ্যাফার্মেটিভ করতে বলে, অনুরূপভাবে যেভাবে আমরা ট্রান্সফার করেছি ওইভাবেই আবার আমরা ফিরে আসবো, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো ওয়ার্ডটা দেখেন, এখানে আমরা লিখছি যে ওয়ানলি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ানলি যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে এই তিনটে ওয়ার্ড ব্যবহার করব। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নাই, এই তিনটে ওয়ার্ড মনে রাখলেই চলবে। যে অনলি এর স্থলে বা অনলি এর জায়গায় আমরা নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন, তিনটে শব্দ। এখন কথা হচ্ছে যে আমি কি যে কোনো জায়গায় এই তিনটের যে কোনো একটা ব্যবহার করতে পারবো কিনা? না, পারবো না। এখানে কিছু নিয়ম কানুন আছে। যেমন উক্ত সেন্টেন্সে যে ওয়ানলি শব্দটা ব্যবহার করা হয়েছে, ওই ওয়ানলি শব্দটা দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে ব্যক্তিকে অথবা যদি স্রষ্টাকে বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে নান বাট ব্যবহার করব। আর যদি বস্তু বা জিনিস বোঝায়, অনলি দ্বারা বস্তু বা কোনো জিনিস বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করব। আর যদি বয়স বা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা নট মোর দেন ব্যবহার করব। এর বাইরে আর কিছু জানার দরকার। দেখেন, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। এখানে একটা এক্সাম্পল দেই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এখন এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তো আমি এই সেন্টেন্সটাতে আমি কোন নিয়মে যাব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের? এত কিছু কনফিউশনে যাওয়ার দরকার নাই। আমরা শুধু দেখবো যে বিশেষ বিশেষ কিছু ওয়ার্ড থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই বিশেষ বিশেষ ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিলেই হয়ে যায় নেগেটিভ। তো তার মধ্যে একটা হচ্ছে আপনার ওয়ানলি। তো এই ওয়ানলি শব্দটা কি আমরা চেঞ্জ করব। এখানে যে ওয়ানলি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা দ্বারা এখানে আল্লাহকে মেনশন করা হয়েছে বা স্রষ্টাকে, সেই কারণে আমরা এখানে কি ব্যবহার করব? নান বাট। নান বাট। দেখেন বাকি যেটা আছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারেন না। আমরা যদি আরেকটা সেন্টেন্স দেই, দেখেন, আই লাইক অনলি ফুটবল, আমি শুধু ফুটবল খেলা পছন্দ করি, এরকম একটা সেন্টেন্স আছে, এটাকে নেগেটিভ করে। তো এখানে আমি কি করব? এই যে অনলি আছে, অনলি শব্দটা মার্ক করব প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে। তারপরে অনলির বদলে কি ব্যবহার করব? নাথিং বাট। কেন? এখানে অনলি দ্বারা ফুটবল খেলাকে বোঝানো হয়েছে। আমি শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করি। আর ফুটবল খেলা তো একটি বস্তুবাচক শব্দ, সে কারণে এখানে কি ব্যবহার করব? নাথিং বাট। নাথিং বাট। আগে পরে যা আছে লিখেন ফুটবল, এখানে আছে আই লাইক। অনুরূপ ভাবে আমরা 3 নম্বর আরেকটা এক্সাম্পল দেখতে পারি যে শি ইজ অনলি 13, মানে তার বয়স মাত্র 13 বছর। এই সেন্টেন্সটাকে আমরা এখানে কি করব? অনলি এর স্থলে আমরা যেহেতু অনলি দ্বারা বয়স বা সংখ্যা বুঝাইছে, তাহলে কি ব্যবহার করব? নট মোর দেন। আর এখানে যা আছে সেটা লিখে দিব, হি ইজ নট মোর দেন 30। তো এতটুকু যদি আপনি মনে রাখেন এই চার্টটা, যে আপনার অনলি এর বদলে নাথিং বাট, নান বাট বা নট মোর দেন, এবং কোন ক্ষেত্রে কোনটা যাবে, তাহলে ইজিলি আপনি এই সেন্টেন্স গুলো পারবেন। আর এরকম কিছু সেন্টেন্স আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। ধন্যবাদ।